হ্যালো এভরিওয়ান, আপনারা কিন্তু অনেকেই আছেন যারা কিনা এখনো পর্যন্ত ফ্রিতে কিভাবে একটা ওয়েবসাইট তৈরি করতে হবে এটা জানেন না। আপনারা এখনো পর্যন্ত ডোমেইন হোস্টিং এইসব কিনে আপনাদের টাকা নষ্ট করছেন। আপনাদের কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো যে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে একটা ওয়েবসাইট ক্রিয়েট করবেন এবং সেখানে আপনার যত প্রোডাক্ট সবকিছু লিস্টিং কিভাবে করবেন। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং এবং একটা কাস্টমাইজেবল ওয়েবসাইট বানানো কিন্তু এই সময় এসে ফ্রিতে খুব কঠিন কিছু না। কিন্তু আমি ইউটিউব চেক করে দেখলাম যে এই রিলেটেড ভিডিও অনেক আছে, কিন্তু যে ভিডিওগুলো আপনারা দেখে কাজ করতেন সেখানে কিন্তু কোনো না কোনো সময় সাবস্ক্রিপশন বা টাকা নিতে হচ্ছে। বাট আমি আপনাদের এমন একটা প্রসেস দেখিয়ে দিচ্ছি যেখান থেকে আপনি কিন্তু একটা ওয়েবসাইট তৈরি করবেন সম্পূর্ণ ফ্রিতে এবং সেটা পাবলিশ করবেন সেটাও ফ্রিতে, এবং যতদিন পর্যন্ত রাখবেন সম্পূর্ণ ফ্রিতেই থাকবে, কোনো রকম সাবস্ক্রিপশন বা সেখানে কোনো টাকার প্রশ্নই কিন্তু নেই। তো কিভাবে ওয়েবসাইট তৈরি করতে হবে এই ভিডিওটা আপনি ফলো করুন। ইউটিউবের ব্যাপারটা কিন্তু আমি ক্লিয়ার বুঝিয়ে দিচ্ছি কম্পিউটার স্ক্রিনের মাধ্যমে। আপনার কাছে যদি কম্পিউটার না থাকে তাহলে কিন্তু আপনি মোবাইল স্ক্রিনে ডেস্কটপ মোডটা অন করে সম্পূর্ণ কাজটা করতে পারবেন। মোবাইল ফোনে কিন্তু কাজটা সম্পূর্ণ ওয়ার্কিং হবে। তো চলুন ভিডিওটা শুরু করছি। এবার দেখুন, সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে এখান থেকে ডেস্কটপের সার্চ বারে গিয়ে আমি কিন্তু সার্চ করব গুগল সাইট লিখে, GOOGLE গুগল সাইট, SITES সাইট। দেখতে পাবেন যে আপনাদের সামনে চলে আসবে। জাস্ট এই যে ওয়েবসাইটটা আপনার সামনে ওপেন হয়েছে, জাস্ট এই ওয়েবসাইটে কিন্তু আপনাদের চলে আসতে হবে। ওয়েবসাইট আসার পর এখান থেকে ওয়েলকাম টু দ্য নিউ গুগল সাইট, এখানে কিন্তু গট ইট অপশন আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার এখান থেকে দেখছেন ব্ল্যাঙ্ক, কোনো কিছুই নেই। এখান থেকে কিছু ওয়েবসাইট তৈরি আছে তার কিন্তু টেমপ্লেট এখানে শো করছে। এখানে দেখুন টেমপ্লেটস আপনি দেখতে পাবেন, প্রচুর টেমপ্লেটস আছে। আপনি এখান থেকে চাইলে যে কোনো টেমপ্লেটস নিয়ে সেখানে কিন্তু কালেকশন করতে পারেন। আমি আপনাকে বলবো কোনো রকম কারেকশন বা কোনো ঝামেলা নেই, এখান থেকে জাস্ট আপনি নিউ যেহেতু ওয়েবসাইট তৈরি করা শিখছেন, আপনি কিন্তু বিল্ড করা আপনার শিখতে হবে। আপনি কোনো টেমপ্লেটস বা কোনো কিছুতে কিন্তু যাবেন না। এখান থেকে আপনি জাস্ট ব্ল্যাঙ্ক সাইট এখানে ক্লিক করবেন। আমি জাস্ট ব্ল্যাঙ্ক সাইটের উপরে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দেওয়ার পর সর্বপ্রথম যেটা শো করছে আপনার সামনে ইওর পেজ টাইটেল, আপনার পেজ যে টাইটেল আছে টাইটেলটা আপনাকে দিতে হবে। তো এখান থেকে লেখাটা সম্পূর্ণ এরকম ভাবে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে মুছে দেবেন। এটা দেওয়ার পর আপনার সাইটে যেটা নাম সেই নাম দেবেন। আমি যেহেতু এখানে বাংলাটা লিখে দিচ্ছি, বাংলা। আমার আমার ইউটিউব চ্যানেলের নাম সেই নামটা কিন্তু এখানে আমি দিয়েছি, আপনারা সেম কারেকশন করবেন। এবার এই ফন্টটা কিন্তু আপনাকে চেঞ্জ করতে হবে, যেহেতু ফন্টটা পড়ে ভালো লাগছে না। তো এখান থেকে উপরের দিকে যে ল্যাটো লাইট আছে এখানে ক্লিক করবেন, নিচের দিকে আসবেন। তারপর দেখবেন বোল্ড অনেক লেখা আছে যেগুলোর পাশে অ্যারো চিহ্ন দেওয়া আছে, এর থেকে নতুন আবার সাইট খুলবে। তো আপনার ইচ্ছে মতো আমি কিন্তু এক্সট্রা বোল্ড এড়ে যাচ্ছি। জাস্ট এখান থেকে আবার ক্লিক করছি এবং এখান থেকে এক্সট্রা বোল্ড এটা কিন্তু সিলেকশন করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন লেখাটা কিন্তু কারেকশন হয়ে গেছে। আচ্ছা, আপনি চাইলে এবার কালার চেঞ্জ করতে পারবেন। যে লেখাটা আমার কালেকশন কালার চেঞ্জ করতে হবে, কালারটা কিন্তু এখান থেকে আমি কিন্তু এই লেখাটা সিলেক্ট করবো, সম্পূর্ণ লেখাটা। আপনি কিন্তু লেখাটা সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এই অপশনে যাবেন এবং এখান থেকে কালারটা কিন্তু সিলেকশন করতে পারবেন। জাস্ট দেখতে পাচ্ছেন যে এক লেখার কালার চেঞ্জ করবে। এবার এগুলো কিন্তু এক লাইনেও আপনি আনতে পারবেন। কিভাবে আনতে হবে, যার জন্য লেখাটাকে একটু ছোট করে দিলে কিন্তু এক লাইনে চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটা লাইনে কিন্তু চলে এসেছে। এবার লেখাটা আপনি একটু কম বেশি বড় কিন্তু করতে পারবেন। তো জাস্ট এখান থেকে ওয়েবসাইটের যে নাম আছে সেটা কিন্তু তৈরি হয়ে গেল। এন্টার সাইট নেম, এখানে কিন্তু এবার সাইটের যে নামটা আছে, আপনি সাইটের নাম কি দিতে যাচ্ছেন, এখানে কিন্তু আপনি লোগো অ্যাড করতে পারবেন। এখান থেকে অ্যাড এ লোগো অপশনে ক্লিক করবেন, করে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন। আপনার কিন্তু যে লোগোটা আছে লোগোটা দিতে হবে। তো ডাউনলোড অপশনে ক্লিক করছি, আমি কিন্তু একটা লোগো এখান থেকে সিলেকশন করে নেবো। এই চিহ্নটা কিন্তু আমি এখান থেকে দিলাম আমার ওয়েবসাইটে। তারপর এখান থেকে সিলেক্ট করে দিলাম, এখান থেকে আপলোড অপশনে ক্লিক করে দেবো। তো এই লোগোটা আমি কিন্তু অ্যাড করে নিলাম। দেওয়ার পর এবার এখান থেকে আমার কিন্তু এডিট লোগো আমি ক্লিক করে এবার সাইটের নামটা দেবো। সাইটের নাম আপনি কি যাচ্ছেন, আমি কিন্তু আমার সাইটের নাম আবার সেম বাংলাটা গিয়ে দেবো, ছোট হাতে দিতে হবে আমাকে। আমার সাইটের নাম কিন্তু আমি দিয়ে দিয়েছি। এবার দেওয়ার পরে এখান থেকে এই যে পেজটা আছে এই পেজটা কিন্তু আপনি চাইলে এখান থেকে একটা ইমেজ অ্যাড করতে পারেন। তো এর জন্য এই ইমেজ অপশনে ক্লিক করবেন। যদি সিলেক্ট অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু এখান থেকে আপনার সামনে কয়েকটা ইমেজ শো করবে। দেখেন এদের যে ইমেজগুলো আছে ওয়েবসাইটে সেগুলো শো করবে। তো এখান থেকে আমি জাস্ট সাধারণ একটা এটা শো করে এটা আমি নিয়ে নিচ্ছি। এই ইনসার্টে ক্লিক করবো, সাথে সাথে কিন্তু এটা অ্যাড হয়ে গেল। তো আমার ওয়েবসাইটে একটা দেখতে পাচ্ছেন পিছনে একটা ব্যাকগ্রাউন্ড কিন্তু অ্যাড হয়ে গেছে। তো আপনি কিন্তু যে কোনো ব্যাকগ্রাউন্ড আপলোডও করতে পারেন। যদি আপলোড করছেন তাহলে ইমেজ অপশনে ক্লিক করে এখান থেকে আপলোড অপশনে ক্লিক করবেন,
আপনার সামনে আপনার যে গ্যালারি ওপরে আছে, গ্যালারির উপরে যদি ডিসপ্লে করেন আপনারা কিন্তু যে মাই পিসি অপশন থাকে সেই অপশনটা কিন্তু এখান থেকে ওপেন হয়ে যাবে। এবার এখানে কথা হচ্ছে আপনি কোনো কিছু কাস্টমাইজ করে এখানে অ্যাড করতে চাইলে কিভাবে অ্যাড করবেন, এগুলো কিন্তু আপনার সাধারণ ব্যাপার। এখান থেকে কিন্তু আপনি চাইলে ট্রেডিং চার্টও অ্যাড করতে পারেন। কিভাবে ট্রেডিং চার্ট অ্যাড করতে হবে, অ্যাড করবেন এখান থেকে এই ইনসার্টে প্রথম এই পেজ থিম এই জিনিসগুলো আপনাকে কিন্তু বুঝতে হবে। এখানে ইনসার্ট অপশনে আসবেন, দেখুন এই এমবেড অপশনে ক্লিক করবার, এবার এই এমবেড কোড আছে এই কোডের অপশনে আপনি ক্লিক করছেন, তারপর এখান থেকে এই কন্ট্রোল+V চিপে এটা কিন্তু পেস্ট করার পর নেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করবার দেখেন এখানে ক্রিপ্টো যে চার্ট আছে চার্টটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। এবার তারপর এখান থেকে জাস্ট নেক্সট। এবার ঠিক একটা একটা করে এইভাবে আপনার কিন্তু কোড জেনারেট করতে হবে এবং এখানে কিন্তু আপনি যত পেস্ট করবেন আপনার কিন্তু কাজগুলো হয়ে যাবে। এবার আমি আসবো যে এখানে আপনার প্রোডাক্ট কিভাবে আপনি লিস্টিং করবেন। খুব ইজি প্রসেস, আমরা কিন্তু এটা খুব একটা সহজ জিনিস আপনাকে এটা দেখিয়ে দিলাম যে ক্রিপ্টো চার্ট আপনি কিভাবে এখানে অ্যাড করতে পারবেন। এবার আপনাকে আমি দেখাবো যে কিভাবে আপনারা এখানে আপনার প্রোডাক্ট আছে বা জিনিসপত্র আছে সেগুলো আপনি অ্যাড করবেন। এর জন্য আপনাকে এই যে কন্টেন্ট বুক আপনি ক পৃষ্ঠার ছবি যেখানে দিতে যাচ্ছেন, 3টে আছে 4টে আছে, দেখুন এই জায়গাটা আছে 3-4 পৃষ্ঠার যে কোনো পৃষ্ঠা কিন্তু আপনি অ্যাড করতে পারেন। আমি কিন্তু এখানে 2টো পৃষ্ঠা আছে এমন একটা ছবি অ্যাড করছি। এখান থেকে প্লাস আইকনে আমি সর্বপ্রথম ক্লিক করব, তারপর এখান থেকে আপলোড অপশনে আবার ক্লিক করতে হবে। আমার গ্যালারি আমার সামনে ওপেন হয়ে যাবে। যাওয়ার পরে এখান থেকে যে কোনো একটা ফটো কিন্তু আমাকে সিলেকশন করতে হবে। তো এখান থেকে যে কোনো একটা ফটো আমি সিলেকশন করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন একটা ফটো আমি সিলেকশন করেছি। তো আপনি কিন্তু জাস্ট আপনার যে প্রোডাক্টের ফটো অ্যাড করতে পারবেন। এবার ক্লিক আর এডিট, এখানে আপনাকে কিন্তু লিখতে হবে। এবার কি লিখবেন আপনি এটা কিন্তু আপনি জানেন না। এবার এখানে লেখার জন্য আপনাকে প্রথম আপনার ধরেন কথা আমি একটা শার্ট, আমি ধরেন এখানে কথা একটা মোবাইল লিখবো, DIL মোবাইল লিখলাম, দিয়ে এখান থেকে এর জন্য সিলেকশন করলাম করে এখান থেকে এবার মোবাইল ধরেন আপনি এখানে একটা মোবাইলের ফটো দিলেন, সেখানে মোবাইলের যে লিঙ্ক আছে লিঙ্কটা কিন্তু এখানে দিয়ে দিলেন। এবার তারপর নিচে প্রাইস সবকিছু কিন্তু একের পর এক লিস্টিংটা করে দেবেন। এই কিন্তু খুব ইজি প্রসেস এখান থেকে লিস্টিং করার। এবার এখান থেকে আপনি একটা জিনিস আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে যে আপনি যে ওয়েবসাইট লিখেছেন ওয়েবসাইটে কি কি কাজ করায় এই ব্যাপারগুলো কিন্তু আমি আপনাকে ক্লিয়ার লেখা হয়নি। তো এখান থেকে আপনি আবার টেক্সট অপশনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে কথা আমি এতটা লেখা আমি লিখলাম কথা। এবার জাস্ট এই যে লেখাগুলো আছে এগুলো ক্লিক করব, এখান থেকে আমি ফাঁকা করব, লেখাটা কিন্তু উপরে চলে গেল। যাওয়ার পরে এই নিচের লেখাটা কিন্তু আমি সিলেকশন করব। যদি ওয়েবসাইট বিষয়ে আপনি কিছু লিখতে চান, লেখার পর এখান থেকে এটা একটু ছোট করে দেবেন, ব্যাস ওটা ছোট হয়ে গেল, বিস্তারিত লিখলেন। এবার এটা কিন্তু আপনি কালারটা চেঞ্জ করে দেবেন, ব্যাস ওয়েবসাইটের বিষয়ে কিন্তু লেখা আপনার হয়ে গেল। একটু কিন্তু ব্ল্যাক রাখে সবসময়, দেখুন ওয়েবসাইটের বিষয়ে কিন্তু লেখা হয়ে গেল। এবার কথা হচ্ছে যে এই ওয়েবসাইটটা আপনি পাবলিশ করবেন কিভাবে, সবার সামনে নিয়ে আসবেন কিভাবে। দেখুন এর জন্য খুব ইজি প্রসেস, এখানে পাবলিশ অপশন আছে, পাবলিশ অপশনে ক্লিক করবেন। ক্লিক করার এখান থেকে এই যে টিক মার্ক আছে রিকোয়েস্ট পাবলিশ সার্চ, এখানে ক্লিক করবেন। ওয়েব অ্যাড্রেস এটা, তো পাবলিশ অপশনে আবার ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে সেটা কিন্তু পাবলিশ হয়ে গেল। এবার আমি কিন্তু পাবলিশ অপশনে এই যে প্লাস এখানে ক্লিক করব এবং এখান থেকে দেখুন একটা অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নতে ক্লিক করতে হবে। ক্লিক করবার রিভিউ অ্যান্ড চেঞ্জ পাবলিশ যেটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে ওয়েবসাইটটা একটা মোবাইল ফোনে কেমন দেখা যাবে সেটা কিন্তু এখানে শো করছে, আগে সেটা দেখে নেই। তো একটা মোবাইল ফোনে কিন্তু খুব এইরকম একটা ইন্টারেস্টিং ওয়েবসাইট শো করবে। পাবলিশে আবার যাবো, যাওয়ার পর এটা কিন্তু পাবলিক হয়ে যাবে। এবার কিন্তু ওয়েবসাইটে আপনার লিঙ্ক দরকার, জাস্ট এই লিঙ্কটা কিন্তু এখান থেকে আমি কপি করে নেবো। সর্বপ্রথম যে লিঙ্কটা, এই যে ওয়েবসাইট লিঙ্ক আছে এই লিঙ্কটা কতটা কেমন ভাবে কাজ করে, আপনি যদি ওয়েবসাইট লিঙ্ক দেখেন যে কাজ হচ্ছে না তাহলে আপনি কি করবেন। তো ওয়েবসাইটে এই লিঙ্কটা কিন্তু আমি কপি করেছি, উপরে যে লিঙ্কটা আছে, তো কপি করলাম লিঙ্কটা। এবার প্লাস এখানে যাচ্ছি, এবার এখান থেকে কিন্তু সার্চ বারে গিয়ে পেস্ট করবো, করে কিন্তু এন্টার করবো, দেখি ওয়েবসাইটটা ওপেন হয় কিনা। জাস্ট দেখুন আপনার সামনে কিন্তু ওয়েবসাইটটা ওপেন হলো। এই লিঙ্কটা আপনি যে লিঙ্কটা কপি করেছেন, এই যে লিঙ্কটা আছে উপরের যে লিঙ্কটা, এই লিঙ্কটা কিন্তু কপি করবেন। এই লিঙ্কটা কিন্তু আপনার ওয়েবসাইট লিঙ্ক, যে কোনো জায়গায় কিন্তু ব্যবহার করতে পারবেন। যে কোনো কেউ ক্লিক করলে কিন্তু এই সরাসরি ওয়েবসাইটে চলে আসবে। খুব ইজি প্রসেস একটা ওয়েবসাইট বিল্ড করা, এবং ফ্রিতে সেটা, এবং আজীবনকালের জন্য গুগল ব্যবহার করে। এবং এই ভিডিওতে কিন্তু আপনাদের এই কোর্সটা দেখা, এবং পরবর্তী ভিডিওতে আপনাদের কিন্তু আমি দেখাবো যে একটা
অ্যাপ আপনি কিভাবে বিল্ড করবেন সম্পূর্ণ ফ্রিতে, কোনো রকম ডোমেইন হোস্টিং কোনো কিছু কেনার দরকার নেই, সম্পূর্ণ ফ্রিতে একটা অ্যাপ্লিকেশন তৈরি করবেন এবং সেই অ্যাপ্লিকেশনে সেলস করে কিভাবে আপলোড করবেন এবং কিভাবে অ্যাপ্লিকেশন থেকে কাজ করতে হয়। আজকে কিন্তু ওয়েবসাইট বিল্ড করে দেখালাম, যদি ভালো রিভিউ আসে এবং ওয়েবসাইট বিষয়ে আপনি কোন কোশ্চেন করতে যাচ্ছেন বা কি কাস্টমাইজ করতে যাচ্ছেন এই ওয়েবসাইটের ভেতরে, সমস্ত বিষয় কিন্তু একের পর এক আপনাদের কিন্তু দেখানোর চেষ্টা করবো। তো আজকে এখানে দিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও। তখন ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।